হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের শিবরাত্রির দিনের ব্লগ। জানি ব্লগটা দিতে একটু দেরি হলো, বা তার জন্য সরি, আমি এডিট করার টাইম পাইনি, তাই একটু লেট হয়ে গেল দিতে। তো দেখো আমরা সবাই এখন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার দাদার জন্য ওয়েট করছিলাম, ও রেডি হয়ে আসছিলো। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে যাবো এখন জল দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বুনু, মা, দিদি সবাই দাঁড়িয়েছিলাম। আমরা চারজন উপোস করেছিলাম, আমি, বুনু আর দিদি, দাদা। মা উপোস করেনি, তাও মা আমাদের সঙ্গে গেছিলো। তো আমরা দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে। আমাদের বাড়ির এখান থেকে একটুখানি মন্দিরটা, তো আমরা হেঁটে হেঁটেই এসেছি। তো এসে দেখো মন্দিরের ভেতরে বেশি ভিড় ছিল না, খুব কমই লোক ছিল। আমাদের গিয়ে আর বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, এক দুজনের পরেই আমরা জল ঢালার সুযোগ পেয়ে গেছি। বাট এই মন্দিরটায় অনেক লাইন পড়ে, কিন্তু আমরা যেই টাইমটায় গেছিলাম ওই টাইমটাই একদমই ভিড় ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। তো তারপরে আমরা ভেতরে গিয়ে সবাই মিলে জল ঢেলে নিলাম। এই মন্দিরটাই ঢেলে আমরা আবার, এর পেছনে একটা পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটা অনেকটাই পুরনো। এখানে যে শিবলিঙ্গটা তোমরা দেখতে পেলে, এটা মাটির তল থেকেই উঠেছে একা একা। তো এই মন্দিরটা দেখো, তোমরা নকশাটা দেখে বুঝতে পারছো কতটা পুরনো হতে পারে এই মন্দিরটা। তো আমরা এই মন্দিরটা আমরা একটু ঘুরে নিলাম, ঘুরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দেন এখন আমাদের যাওয়ার পালা বাড়িতে। তো তোমাদের সবার শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাইকে টাটা, আজকের মতো এইটুকুই।